করিনি। এই দেখো টিফিনে আজকে আমি কি খাচ্ছি। হ্যালো বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন আমি বসেছি দেখো সকালে টিফিন করতে। আজকে সকালে টিফিনে কিছু করিনি। এই দেখো টিফিনে আজকে আমি কি খাচ্ছি। সকালে চা খাইনি, তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি কিন্তু আমি চাটা খাইনি। এখন চা করে নিয়েছি আর এই দেখো বিস্কুট নিয়েছি। আমি আজকে এই চা বিস্কুটেই টিফিনটা সারছি আর তারপরে রান্না করব। বাজারে গেছিলাম মাছ আনতে, ভোলা মাছ নিয়ে এসেছি। তো রান্না করব আজকে মাছ, ডাল আর আলু সেদ্ধ, ব্যাস আর কিছু না। আর সেই জন্য এখন একটু টিফিন করে নিচ্ছি। সকালে যেহেতু আলাদা করে কোনো টিফিন করিনি তাই চা বিস্কুট দিয়ে টিফিনটা হচ্ছে। এই টিফিনটা করে রান্না করতে যাব। ভাতটা আমি বসিয়ে দিয়ে এসেছি, ভাত হতে হতে আমার টিফিনটা করা হয়ে যাবে। তারপর ডাল বসিয়ে দেবো। ডাল হতে হতে মাছটারও সব কাটাকুটি রেডি হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই তো করি কাজকর্ম সব। চলো টিফিনটা করে নিই, তারপরে আবার গিয়ে কথা হচ্ছে রান্নাঘরে। তো বন্ধুরা দেখো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাত হয়ে যাওয়ার পর ভাত নামিয়ে তারপরে ডাল বসিয়ে দিয়েছি। একদিকে ডাল হচ্ছে আর একদিকে মাছের ঝোলটাও আমি করে নেব। মসুরির ডাল বসিয়েছি। তোমাদের দাদাভাই সেদিনকে বলছিল পেঁয়াজ রসুন দিয়ে অনেক দিন ডাল করো না, তাই ভাবছি আজকে পেঁয়াজ রসুন দিয়েই ডালটা করব। সেই জন্মাষ্টমীর আগের দিন থেকে নিরামিষ শুরু হয়েছিল আর সেই থেকে কাল পর্যন্ত নিরামিষই চলেছে। তাই আজকে গিয়েছিলাম বাজারে মাছ আনতে, কিন্তু বাজারে গিয়ে দেখছি আজকে মাছ নেই। মাছ বাজারে গিয়ে এ মাথা থেকে ও মাথা পুরোটাই একবার রাউন্ড দিলাম, দিয়ে তারপর কী মাছ নেব চিন্তা ভাবনা করতে করতে ভোলা মাছটা দেখলাম, মনে হলো মাছটা ভালো হবে, তারপর ভোলা মাছটাই নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু টাটকা। ওদিকে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে অল্প একটু পেঁয়াজ যেটা কেটে রেখেছি এটা ডালে ফোড়ন দেব। আর বেশি পেঁয়াজটা যেখানে আছে কিছুটা মাছের ঝোলে দেব আর কিছুটা আমি ভেজে নেব আলু সেদ্ধ মাখার জন্যে। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, নিয়ে দেখো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তেলে। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো। পেঁয়াজের সাথে টমেটোটাও এবার ভালো করে ভেজে নেব। আর ওদিকে আমি একটু মশলা ভিজিয়ে রেখে দিয়েছি, সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। তো পেঁয়াজ আর টমেটোটা দেখো ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। ভোলা মাছটা বেশি কিন্তু সর্ষে দিয়ে ঝাল করলেই ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে সর্ষেটা কেউ খুব একটা পছন্দ করে না, আর সর্ষে খেলেই গ্যাস অম্বল হয় কিন্তু প্রচণ্ড পরিমাণে। তো সেই জন্য জিরে গুঁড়ো দিয়ে রান্না করছি। তো বন্ধুরা দেখো রান্নাটা আমার হয়ে গেছে, আর মাছটা দেখো একদম মাখা মাখা করে নামিয়েছি। আর এদিকে আলু সেদ্ধটাও মেখে নিয়েছি, একটু লঙ্কা আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে আলু সেদ্ধ মেখে নিয়েছি। আর এদিকে এই দেখো ডাল, মুসুরির ডাল করেছি পাতলা করে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে। তো রান্না আমার হয়ে গেছে, এবার গ্যাসটা পরিষ্কার করে নেব। তারপর আজ জানো তো অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলোও কাচতে হবে। প্রথমে ভেবেছিলাম আমারগুলোই অল্প করে একটু কেচে নেব, কিন্তু এখন দেখছি ছেলের অনেকগুলো জামা কাপড় জমে রয়েছে। রান্না করার পর একটু হাওয়া খেয়ে নিলাম, বেশ গরম লাগছিল। তারপর দেখো রান্নাঘর পরিষ্কার করতে এসেছি, আর ওদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে। এখন রান্নাঘরটা পরিষ্কার করে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, তারপর আমি কাচতে বসবো। বেশ কিছুদিন ধরে ছেলের জামা প্যান্টগুলো কাচা হয় না, আর সেই কারণে ছেলের অনেকগুলো জামা কাপড় জমে গেছে। আর আমি এখন অনেক দিন পরে পরেই কাচি। আগে প্রত্যেক দিন অল্প অল্প করে কেচে দিতাম, কষ্টটা কম হতো, কিন্তু এখন একবারে অনেকগুলো কাচি তো কষ্ট হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আমার এমনি সার্ফে অ্যালার্জি আছে, ডাক্তার সার্ফ ঘাঁটতে মানা করেছে। সেই জন্য প্রত্যেক দিন একটু একটু করে ঘাঁটলে তো বেশি সমস্যা হবে, তাই এখন একদিনে অনেকগুলো জামা কাপড় একবারে কেচে নিই। একদিনেই ঘাঁটা হোক, তাই না? তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এদিকে জামা কাপড় কেচে নিয়ে এক বালতি নিয়ে চলে এসেছি মেলতে। আর শুধু এই এক বালতি না, কিন্তু যা জামা কাপড় কেচেছি এখনও দু বালতি মতন জামা কাপড় আছে।
আর এদিকে দেখো কি পরিমাণে মেঘ করেছে। কিচ্ছু করার নেই, রোজ রোজ যদি মনে করি কাচবো না তাহলে জমেই যাবে। তো সেই জন্য আজকে মেঘ দেখেও কিছু করার নেই, কেচে ফেলেছি। আর কেচেছি যখন ঠিক শুকিয়ে যাবে, তাই না, যেভাবেই হোক না কেন। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো, তখন জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে তারপর স্নান করে নিয়েছিলাম। স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে না নিতেই এই দেখো বিকেলবেলায় আবার জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি। দেখছিলাম টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তাই এসে সবগুলো তুলে নিলাম। জামা কাপড়গুলো কিন্তু শুকায়নি, শুধু জল ঝরেছে মাত্র। তাই ভেতরে যে কটা পারলাম একটু মেলে দিলাম, আর বাকি জামা কাপড়গুলো সব এখানে জড়ো করে রেখে দিলাম। আপাতত এখন থাক, তারপর দেখা যাক। ঘরে আস্তে আস্তে ফ্যানের তলায় অল্প অল্প করে শুকিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ সামনে কত জামা কাপড় এখানে জমা করা রয়েছে। আমরা তো বাড়িতে অনেকগুলো মানুষ, তাই অনেক জামা কাপড়, তার মধ্যে আবার বাড়িতে একটা বাচ্চা আছে। তো বন্ধুরা এই দেখো কত জামা কাপড় সব এখানে জমা করা রয়েছে। এখানে ছেলের তো আছেই, বেশিরভাগ জামা কাপড় ছেলেরই, আর কিছু আছে আমার। বাইরেটা দেখো, দেখে কিছুই মনে হচ্ছে না, অথচ কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা আবার চলে এলাম দেখো রাতের খাবার নিয়ে। তো আজকে রাতে দেখো চাউমিন করেছি। তোমাদের দাদাভাই দুপুরবেলা খেতে বসে তখনই বলেছে রাতে আজকে চাউমিন করে রেখো, সবাই মিলে আজকে রাতে চাউমিন খাবো। তো সেই জন্য চাউমিন করে নিয়েছি, এখন ছেলের খাবারটা দিয়ে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই এলে তারপর আমরা খাবো। তো চলো, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা বন্ধুরা।